والضيوف العظام والطلاب الدين الكامل تقبلوا السلام الميمون السلام عليكم ورحمة الله وبركاته আপনারা রাগ করে আছেন আমার উপর অন্তর থেকে প্রাণ থেকে উত্তর দিবেন আরেকবার সালাম দিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ যখন সারা বিশ্ব থেকে পূর্ণাঙ্গ দ্বীন এবং ইলমের তাসাউফ বিলুপ্ত প্রায় সেই কঠিনতম মুহূর্তে মহান রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে 1300 শতাব্দীর মুজাদ্দিদ হিসেবে বাংলার মুখে প্রেরণ করেছেন মুজাদ্দিদ আযম হাফেজ হাদিস বাহরুল উলুম ইলমের তাসাউফের পুনরুজ্জীবন দানকারী হযরতুল আল্লাহ শাহ সুফি হযরত মাওলানা হাতেম আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বিশ্ব মুসলিমের জন্য রেখে গেছেন বন্দেগীর রূপরেখা তাবলীগের ভাগবণ্টন আলেম পীর বক্তার শ্রেণী বিভাগ এমনকি তিনি লিপিবদ্ধ করেছেন 30 খানা মহা জরুরি আলেমের উপর কিতাব সেই কিতাবের মধ্যে একটি মহা জরুরি কিতাব হচ্ছে শরীয়ত বা ইসলাম ধর্ম এখন থেকে আমি আপনাদের সম্মুখে আলিমের অধ্যায় থেকে সবক আলোচনা করছি আলিম দুই প্রকার দুনিয়াবি ইলম দ্বীনি ইলম দুনিয়াবি ইলম শিক্ষা না করলে ইহজগতের উন্নতি হাসিল হয়ই না আর দ্বীনি ইলম শিক্ষা না করলে পরজগৎ অর্থাৎ হিসাব মধ্যে বেহেশত হাসিল হইবে না ইহজগৎ স্থায়ী আর পরজগৎ চিরস্থায়ী মানুষ অস্থায়ী জগতের উন্নতি করবে দুনিয়াবি ইলম শিক্ষা করিতে হাজার হাজার টাকা ব্যয় করিতে রাজি ঠিক না ঠিক কিন্তু পরজগৎ হাসিল করার জন্য দ্বীনি ইলম শিক্ষা করিতে অধিকাংশ লোকই টাকা ব্যয় করিতে মোটেই রাজি না সমাজের এই অবস্থা হওয়ার কারণ দ্বীনি ইলমের অজ্ঞতা এবং পরজগতের উপর পূর্ণ বিশ্বাস না থাকা দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমান পুরুষ মেয়েদের উপর ফরজ আইন সবই কিতাবের প্রথম খণ্ডে আছে দ্বীনি ইলম প্রত্যেক মুসলমানের উপর আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজ আইন আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজ কিফায়া বিদ্যা সাগর হওয়া মুস্তাহাব উপরে উল্লেখিত বিবরণে পরিষ্কার বোঝা গেল মুসলমান সমাজের শতকরা 100 জনের উপরেই ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ইলমে দ্বীন শিক্ষা করা প্রথম প্রকারের ইবাদত হাদিস শরীফে আছে সমস্ত রাত্র জাগ্রত থাকিয়া নফল ইবাদত করার চেয়ে 1 ঘন্টা কাল ইলমে দ্বীন শিক্ষা করা উত্তম সুবহানাল্লাহ বর্তমান জামানার মুসলমান সমাজ দ্বীনি ইলম শিক্ষার পরস্পরক করিয়া নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলে আছে এবং তাদের ছেলে মেয়েদের জীবনটাও নষ্ট করে দিয়েছে মোট কথা নিজেদের দ্বীনি ইলম শিক্ষার পরস্পরক করিয়া নিজেদের দ্বীনি ইলম শিক্ষার পরস্পরক করিয়া নিজেদের জীবনটাকে নষ্ট করে ফেলিয়াছে এবং তাদের সন্তানদেরও দ্বীনি ইলম শিক্ষা না দিয়া তাদের জীবনটা নষ্ট করিতেছে এক্ষণে পরকালে নাজাত পাইতে চাইলে প্রথমত নিজেদের দ্বীনি ইলম শিক্ষার ফরজ আদায় করিতে হইবে এবং নিজ নিজ সন্তানদিগকে দ্বীনি ইলম শিক্ষা দিতে থাকিবে সন্তানদিগকে দ্বীনি ইলম শিক্ষা দিলে মৃত্যুর পর কবর থাকিয়া দোয়া পাওয়ার আশা আছে এবং হাসরের মাঠে পুরস্কার স্বরূপ সূর্যের চেয়ে উজ্জ্বল শাহী টুপি এবং শিরভূষণ মুকুট পাওয়ার আশা আছে সুবহানাল্লাহ আর সন্তানদিগকে দ্বীনি ইলম শিক্ষা না দিয়া শুধু দুনিয়াবি ইলম শিক্ষা দিলে মৃত্যুর পর কবরে থাকিয়া দোয়া পাওয়ার আশা থাকিবে না এবং হাসরের মাঠে পুরস্কার পাওয়ার আশাও থাকিবে না বরং দ্বীনি ইলম শিক্ষা না দেওয়ার অপরাধে দুজক ভোগ করিতে হইবে টাইটেল বা বড় পাস মাওলানা সাহেবেরা মাদ্রাসা পাস করার সঙ্গে সঙ্গে চাকরিতে নিযুক্ত না হইয়া ইলমে তাসাউফ শিক্ষা করিতে যতদিন লাগিবে ততদিন ইলমে তাসাউফ শিক্ষা করিবে কারণ বর্ণিত
মাদ্রাসা পাশ করিলেও আইনে তাসব শিক্ষার ফরজিয়াত বাকি থাকিয়া যায়। অতএব ধারণা ফিকহের ইলম শিক্ষা করা ফরজ, কিন্তু তাসাউফের ইলম শিক্ষা করা মুস্তাহাব, এই ধারণা একেবারে ভুল। দুরুল মুখতার এবং সরাস স্বামী কিতাবের প্রথম খণ্ড প্রথম 46 পৃষ্ঠার মধ্যে লেখা আছে, اعلم ان تعلم العلم يكون فرض عين وهو بقدر ما يحتاج لدينه فرض كفاية وهو ما زاد عليه في غيره ومندوبا وهو التباهر في الفقه وعلم القلب। অর্থাৎ ফিকহের ইলম আবশ্যক পরিমাণ শিক্ষা করা যেরূপ ফরজ আইন, তদ্রূপ তাসাউফের ইলম আবশ্যক পরিমাণ শিক্ষা করা ফরজ আইন। ফিকহের ইলম আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা যেরূপ ফরজ কিফায়া, তদ্রূপ তাসাউফের ইলম আবশ্যকের বেশি অপরের ফায়দার জন্য শিক্ষা করা ফরজ কিফায়া। ফিকহের ইলমে বিদ্যাসাগর হওয়া যেরূপ ভাবে মুস্তাহাব, তদ্রূপ তাসাউফের ইলমে বিদ্যাসাগর হওয়া মুস্তাহাব। আমাদের প্রত্যেককে আকাইদ তাসাউফ ফিকহ পরকালে নাজাত পাওয়ার জন্য 3 প্রকার ইবাদত মুআমালাত মৌলিকাত মুলজিয়াত 4 প্রকার এবং পর্যায়ক্রমে 40 প্রকার মাসালা শিক্ষা করে আমল করতে হবে, এবং আমল করার জন্য একজন খাঁটি হাতি নায়েবে রাসূল লাগবে। সেই নায়েবে রাসূল আমরা পেয়েছি, সেই নায়েবে রাসূলের মাহফিল আজকে প্রাণ খুলে বলেন আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে উক্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।